আসসালামু আলাইকুম। সি শার্পের ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও উইন্ডোজ ফর্মস, যাকে সংক্ষেপে আমরা উইনফর্মস বলে থাকি। আমরা আজকে ভিজুয়াল স্টুডিও এর ব্যবহার দেখব। আমাদের প্রথম সি শার্প প্রজেক্ট ক্রিয়েট করব এবং একটি সিম্পল সি শার্প অ্যাপ্লিকেশন তৈরি করব উইন্ডোজ ফর্ম দিয়ে, যেটা আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবে। আপনাদের হয়তো মনে আছে, প্রথম ভিডিওটিতেও আমি সি শার্প দিয়ে হ্যালো ওয়ার্ল্ডের কোড দেখিয়েছিলাম। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি পৃথিবীর অধিকাংশ প্রোগ্রামারদের করা প্রথম কোড। এটার উৎপত্তি ব্রায়ান কার্নিংহামের লেখা এ টিউটোরিয়াল ইন্ট্রোডাকশন টু দ্য ল্যাঙ্গুয়েজ বি বইটি থেকে। যাই হোক, আজকে সবার শেষে আমরা দেখব ভিজুয়াল স্টুডিও টুলবক্সের ব্যবহার। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে কোড কম্পাইল এবং রান করা হয়। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2015, এটা আমরা গত লেকচারে কীভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখেছিলাম। এটি হচ্ছে ফুললি ফিচার্ড এবং এক্সটেন্সিবল আইডিই। এটি দিয়ে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ক্লাউড সার্ভার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। এটি প্রোগ্রাম ক্রিয়েট, রান এবং ডিবাগ করতে পারে। এর মধ্যে আছে ভিজুয়াল প্রোগ্রামিং, অর্থাৎ এর মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রোগ্রাম ক্রিয়েট করা যায়, যেটা আমরা একটু পরেই দেখব। এই আইডি অনেক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেমন সি শার্প, ভিজুয়াল বেসিক, সি প্লাস প্লাস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, আরও অনেক কিছু। ভিজুয়াল স্টুডিও 2015, এটার সি শার্পের ভার্সন 6 এবং ডটনেট ফ্রেমওয়ার্কের ভার্সন 4.6। চলুন আমরা তাহলে আমাদের প্রথম সি শার্প প্রজেক্ট ক্রিয়েট করি। ভিজুয়াল স্টুডিও অন করলাম। এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে এই যে এখানে একটা অপশন আছে নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করে করা যায়, অথবা ফাইলে গিয়ে নিউ থেকে প্রজেক্ট এখানে ক্লিক করে করা যায়, অথবা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N। তো আমরা এটা অন করলাম। অন করলে বাম পাশে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। আমরা ভিজুয়াল সি শার্প এটা এক্সপ্যান্ড করব। এর মধ্যে আমরা পাবো উইন্ডোজের মধ্যে ডান পাশে অপশন আসবে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। এটা আমরা চুজ করব। চুজ করে একটু সুইটেবল একটা নাম দেব। যেহেতু আমাদের প্রজেক্টটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমি হ্যালো ওয়ার্ল্ড নাম দিচ্ছি। হ্যাঁ, ডটনেট ফ্রেমওয়ার্কের ভার্সন চুজ করা যায়। আমি চুজ করেছি 4.5.2। লেটেস্ট ভার্সন হচ্ছে 4.6, যেটা আমি একটু আগে বলেছিলাম। তারপর ওকে দেব। তাহলে ভিজুয়াল স্টুডিও প্রজেক্টটা ক্রিয়েট করা শুরু করবে। প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম একটা উইন্ডো আসবে। তো আমাদের এখন কাজ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সলিউশন এক্সপ্লোরার এবং প্রপার্টিস উইন্ডো। বাই ডিফল্ট সেটা এখানে থাকার কথা, আমারটা নেই। তো এটা আনার জন্য ভিউ থেকে এই যে সলিউশন এক্সপ্লোরার, আর একটা ভিউ থেকে প্রপার্টিস উইন্ডো। এখন আমরা দেখব সলিউশন এক্সপ্লোরারে কী কী থাকে। এই যে এটা হচ্ছে আমাদের সলিউশন এক্সপ্লোরার উইন্ডো। এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি কী কী আছে: প্রপার্টিস, রেফারেন্সেস, অ্যাপ.কনফিগ, form1.cs এবং program.cs। প্রপার্টিস হচ্ছে কিছু কনফিগারেশন সেটিংসের সমন্বয়। এটি থাকে হচ্ছে .csproj নামে একটা ফাইল থাকবে, সেই ফাইলে। চলুন দেখি আমরা সলিউশন ফোল্ডারে সেই ফাইলটি খুঁজে পাই কিনা। ডিফল্টভাবে ভিজুয়াল স্টুডিওতে কোনো প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করি, সেটি সেভ হয় হচ্ছে মাই ডকুমেন্টসে ভিজুয়াল স্টুডিও 2015। তার ভিতরে প্রজেক্টস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে এই আমাদের প্রজেক্টটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই যে প্রপার্টিস ফোল্ডার, এখানে সব ধরনের সেটিংস থাকে। এরপর আছে রেফারেন্সেস। এটা হচ্ছে কিছু বাইনারি ফাইলসের কালেকশন। টিপিক্যালি এটা .dll এক্সটেনশনের কিছু ফাইলের কালেকশন। তারপর পাবো আমরা form1.cs। আমরা যখন কোনো উইন্ডোজ ফর্ম ক্রিয়েট করি তখন form1.cs ডিফল্টভাবে ক্রিয়েট হয়ে থাকে। এটার মধ্যেই আমরা আমাদের কোড করব। তারপর হচ্ছে app.config। এটা আমাদের অ্যালাউ করে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম লোকেট এবং অ্যাসেম্বলি ফাইল লোড করতে। চলুন তাহলে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা শুরু করি। ভিজুয়াল স্টুডিওতে গেলাম। এটা হচ্ছে form1, সাইজটি একটু বড় করে নিলাম ড্র্যাগ করে। বাম পাশে আপনারা পাবেন টুলবক্স। যদি কারোটা না থাকে তাহলে ভিউতে গিয়ে টুলবক্স খুঁজে বের করে এই যে টুলবক্স, এটার মধ্যে ক্লিক করলে টুলবক্স চলে আসবে। টুলবক্স থেকে আমরা কি করব? টুলবক্স থেকে আমরা প্রথমে এই যে অল উইন্ডোজ ফর্মস এটা এক্সপ্যান্ড করব। সেখান থেকে আমরা খুঁজে বের করব বাটন, অথবা ডিরেক্টলি আমরা বাটন সার্চ দিলেও বাটন নিয়ে আসতে পারবো। তো এটা আমরা মাউস দিয়ে ধরে এখানে নিয়ে আসবো। এই যে চলে এসেছে বাটন 1।
এইমাত্র আমরা যে কাজটি করলাম সেটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মেথড বলে। যেমন এই যে টুলবক্স থেকে আমরা যে কোনো কিছু এখান থেকে ড্র্যাগ করে এটার মধ্যে নিয়ে আসবো এবং আমরা ডিরেক্টলি আমাদের কাজ শুরু করে দিতে পারবো। এই মেথডটাই হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আমাদের হচ্ছে বাটন 1টা দরকার। বাটন 1-এর মধ্যে ক্লিক করলে এই প্রপার্টিসের মধ্যে বাটন 1 শো করছে, অর্থাৎ এটা হচ্ছে এই উইন্ডোটা এখন বাটন 1-এর প্রপার্টিসের উইন্ডো। এখন এখানে কাস্টমাইজ করে বিভিন্ন কাজ করা যায়। যেমন আমরা টেক্সট চেঞ্জ করে বাটন 1 না দিয়ে আমরা শো দিলাম, শো লিখলাম, দেখুন বাটন 1-এর টেক্সট চেঞ্জ হয়ে শো চলে এসেছে। এই বাটন 1 সিলেক্ট করা অবস্থায় আমরা অসংখ্য প্রপার্টিস চেঞ্জ করতে পারি। প্রথমেই আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে বাটন 1-এর নেমটি চেঞ্জ করবো। নেম পাবেন আপনারা একদম উপরে। এখানে বাই ডিফল্টভাবে যে নাম থাকে সেটা হচ্ছে বাটন 1 থাকে, কিন্তু এটি খুবই ঝামেলার। কারণ হচ্ছে মনে করেন আমাদের প্রজেক্ট অনেক বড় হয়ে গেল, যেখানে আমাদের 10টা বাটন আছে। 10টা বাটনের নাম কীভাবে তখন থাকবে? ডিফল্টভাবে থাকবে হচ্ছে বাটন 1, বাটন 2, বাটন 3 এভাবে করে বাটন 10 পর্যন্ত। তো সেটা মেনটেন করা খুবই ঝামেলার হয়ে যাবে। তাই আমরা করবো কি, যেটা যে বাটনের যে কাজ সেই বাটনের রিলেটিভ একটা নাম দেবো। যেমন আমাদের এই বাটনের কাজ হচ্ছে শো করা, তাহলে আমরা বাটন 1-এর নেম চেঞ্জ করে দেবো হচ্ছে শো BTN, যেটা হচ্ছে বাটনের সংখ্যা। যাই হোক, তারপরে আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন ব্যাক কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো চেঞ্জ করতে পারি। এই যে এখানে ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারি, কন্ট্রোল টেক্সট আছে, এগুলো চেঞ্জ করতে পারি। আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। তো আপনারা করবেন কি, এগুলো একটু দেখবেন, দেখে চেঞ্জ করে দেখবেন যে কোনটা দিলে কী হচ্ছে না হচ্ছে। এগুলো সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না। যাই হোক, আমাদের যে কাজটি করার কথা সেটি হচ্ছে আমরা যখন এই শো বাটনে ক্লিক করব, ডাবল ক্লিক করব বা ক্লিক করব, তখন হচ্ছে নতুন একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে আমরা দেখতে পাবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো সেটি করার জন্য আমাদের হচ্ছে এই শো বাটনে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটা আমাদের নিয়ে যাবে হচ্ছে C# কোড বিহাইন্ডে। তো আমরা ডাবল ক্লিক করি, এই যে দেখুন চলে এসেছে শো বাটন আন্ডারস্কোর ক্লিক। এটা হচ্ছে এই শো বাটনের ক্লিক মেথড। এখানে যদি আমরা এই কোডটি লিখি, মেসেজ বক্স ডট শো, এবং ভিতরে যে স্ট্রিংটা আমরা আউটপুট করতে চাই সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এটা দিয়ে কন্ট্রোল-S আমি সেভ করলাম। সেভ করে এই যে এখানে স্টার্ট আছে, স্টার্ট দিলে প্রজেক্টটা বিল্ড হওয়া শুরু করবে এবং রান করবে। চলুন দেখা যাক। এই যে চলে এসেছে। এখন আমরা শোতে ক্লিক করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তো আপনারা যদি আমার মতো করে থাকেন তাহলে কংগ্রাচুলেশনস, আপনারা আপনাদের প্রথম C# প্রজেক্ট ক্রিয়েট করতে পেরেছেন। তো যাই হোক, টুলবক্সে আরও অনেক অপশন আছে। তো এগুলো থেকে আমরা নেক্সট লেকচার থেকে আরও অনেক কিছু দেখব। আজকে আপাতত এই পর্যন্তই থাকলো। নেক্সট লেকচারে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করব। তো সেখানে টুলবক্সে আরও অনেক ইউজ আমরা পাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।